সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে। আজকে ওয়েদারটা মেঘলা, কিন্তু এখন রোদ বেরিয়েছে হালকা হালকা, বেশ ভালোই লাগছে। আজ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, তারপরেও ছাদে একটু এলাম। অনেক দিন ছাদে আসা হয় না, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করে আসি। দেখো এধারে একটা আম গাছ, এতটা মুকুল এসছে আম গাছটায়, জানি না টিকবে কিনা মুকুলটা। কিন্তু খুব সুন্দর মুকুল এসছে গাছটাতে, বেশ হালকা হালকা রোদ বেরোচ্ছে। সবে বেলা হলে হয়তো রোদটা ভালোই বেরোবে, কিন্তু মানে এখন রোদ সেরকম নেই। আর বুঝতেই পারছো আমার ভয়েস শুনে প্রচণ্ড শরীর খারাপ, তার মধ্যে একটু ছাদে এলাম ঘুরতে। ভাবলাম যাই, যদি একটু ছাদে রোদ পাই। তো এসে দেখছি না, রোদ সেরকম আসেনি। দেখো এই পাশেও গাছটায় কতটা পরিমাণে মুকুল এসছে আমের, হবে কি না বোঝা যাচ্ছে না, কিন্তু মুকুল খুব ভালো এসছে। এই দেখো, দেখেছো আজকে আকাশটা বেশ ভালোই লাগছে, রোদ না বেরোলেও সুন্দর লাগছে। আর সূর্যি মামাটাও বেশ দুর্দান্ত লাগছে, বেশ লাল হয়ে উঠেছে, দেখতে বেশ ভালো লাগছে। ঠিক আছে চলো, ঘরে অনেক কাজ আছে। শাশুড়ি মা তো নাই, তোমাদের তো বলেছি ননদের বাড়ি গেছে, তাই কাজের একটু প্রেশার আছে। নিচের ঘরটা মোটামুটি করেছি, কমপ্লিট কাজ। এখন উপরের রুমগুলো আছে, ওগুলো এখন পরিষ্কার করতে এসেছি, তাই একটু ছাদে ঘুরু করতে এলাম। আর এই দেখো ধান লাগিয়েছে এখানটায়, বুঝতে পারছো কি না জানি না, ধান লাগিয়েছে। চারিদিকে আমের মুকুল ভালোই তো গাছে এসছে, টিকবে নাকি সেটাই, টিকলে তো খুব ভালো, তাহলে আম বেশ কম দামে পাওয়া যাবে টিকে গেলে। এখন সূর্যমামাটা আস্তে আস্তে তেজ হচ্ছে, মানে সূর্য মামা আলোকিত হয়ে আসছে, মানে এবার সূর্য মামা উঠবে, ভালোই রোদ হবে মনে হচ্ছে। ঠিক আছে চলো, যদি আবার আসি অবশ্যই শ্যুট করব, কারণ এখন নিচে যাই, কাজ অনেক। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন সেইভাবে ভিডিও করতে পারছি না, সময়ের খুব অভাব। ঠিক আছে চলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লঙ্কা ফুল এসছে। এর আগে একটা লঙ্কা এসেছিলো, ভাবছিলাম আর হবে না, যাই হোক ভালোই লঙ্কার ফুল এসছে। আর এখানে স্ট্রবেরি দেখো, এখনও 6টা স্ট্রবেরি আছে। এর আগে অনেক স্ট্রবেরি হয়েছিল, আমার বাবুটা খেয়েছে, আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি খেয়েছে, তারপর দুটো নষ্ট হয়ে গেছে। বেশ স্ট্রবেরিগুলো মনে হচ্ছে এবার শেষ, অতটা আর হবে না, কারণ প্রচুর পরিমাণে ফল দিয়েছে, ভালো লাগছে দেখতেও বেশ। আর এখানে দেখো খুব সুন্দর একটা কচি পেঁপে গাছ হয়েছে, জানি না এটা কতদিন টিকবে কি না, যাই হোক সবই তো নতুন নতুন করে পাতা বেরোচ্ছে। আর দেখো এখন সূর্যি মামাটা বেশ সুন্দর উঠেছে। তারপরে রান্না করে নিচ্ছি বাঁধাকপির ঘন্ট। এখানে দিয়েছি কড়াইয়ে তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা আর মটরশুঁটি, আলুটাকে ভালো করে আমি ভেজে আদা কষে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে করেছি চিকেন। আর দেখতে পাচ্ছ এখানে দাদাভাই কটা সবজি এনেছে, কারণ আমার বাড়িতে ফ্রিজে কোনো স্টকে সবজি সেরকম ছিল না, তাই জন্য ফোন করেছিলাম। এই যে এখানে বেগুন আছে, কাঁচকলা আছে, পালং শাক আছে, আর এখানে আছে হচ্ছে উচ্ছে এই আছে, ভাজা বলে দিয়েছিলাম সরি। যাই হোক, এখন এই সবজিগুলো আমি ভালো করে একটুখানি শুকিয়ে নিচ্ছি, কারণ এগুলো একটু জল জল মনে হয় জল ছিটিয়ে দিয়েছিল, যার জন্য একটু জল জল হয়ে আছে, একটা ঝুড়িতে তুলে রাখবো। আর এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, এবার বাঁধাকপিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আজকে গ্যাসেই রান্না করছি, আজকে আর উনুনে করিনি বাইরে, যেহেতু রান্নাটা কম। তারপর দেখতেই পাচ্ছ এখানে আমার বাবা মা এসছে, এই যে কিছু ডাঁটা নিয়ে এসছে, একটু সজনে ফুল নিয়ে এসছে, আর একটা এঁচোড় নিয়ে এসছে, এগুলো সব নতুন সবজি। আর এখন আর ওই বাঁধাকপি ফুলকপি খুব একটা ভালো লাগছে না। আর এখানে কিছু মটরশুঁটি, আর এখানে কিছু বিস্কুট আছে, কিছু চিপস আছে, এগুলো আমার ছেলের জন্য তার দিদা নিয়ে এসছে। প্রত্যেকটা ঠাকুমা না দিদাদের তো এটাই নাতিদের জন্য খাবার নিয়ে যাওয়া, বাচ্চা বাড়ি থাকলে তো এটা হয়, তাই জন্য আমার মা মানে ওর দিদুন ওর জন্য এই খাবারগুলো নিয়ে এসছে। আর একটা জিনিস চলো দেখায়, এখানে আমার ছোট্ট একটা আমার জন্য কানের কিনেছিল, একটা মেলায় মানে ও গাড়ি রিজার্ভ চাই, মেলাতে গিয়ে একটা কানের কিনে
এনেছে আমার জন্য, কারণ এটা এতটা সুন্দর, খুব একটা ফোকাস দিচ্ছে না, এগুলো স্টোন আছে কিন্তু। তার জন্য দেখো সামনে থেকে সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করছি, যে দেখি দেখাতে পারি কি না। এগুলো সবই স্টোন, আর বেশ দেখতে সুন্দর কানেরটা, আর বেশ ভালো লাগছে। আর যখন দাদারা হাতে করে কিছু বোনের জন্য পাঠায়, তখন তো মনটা সত্যি খুব ভালো লেগে যায়। তারপরে দেখো একটা জায়গায় নেমন্তন্ন খেতে গেছিলাম পুজোর, আর এখানে দেখো ইট ভাটা, এখানে ইট বানিয়ে সব সাজিয়ে রেখেছে, এগুলো এবার পুরানো হবে। দেখি যদি পারি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ইটটা তৈরি করে, কিভাবে পোড়ায়, আমিও কোনো দিন দেখিনি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যেদিন আমি দেখতে আসবো। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, পুরো মাটি দিয়ে ইটগুলো বানিয়ে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তাই জন্য আমি একটু তোমাদের ভিডিও করে দেখালাম। অনেকে হয়তো দেখুনি এরকম কাঁচা ইট, মানে সেভাবে মাটি দিয়ে বানানো। তারপর দেখতে পাচ্ছ কেন প্রসাদ খেতে এলাম, কচুর শাক, লাউ ঘন্ট, এগুলো প্রসাদ। আর এখানে চলে এলাম বিকালে একটু মেলায় এসে কিছু কানের মানে দেখছিলাম, তার মধ্যে একটা কানের খুব পছন্দ হয়ে গেল, যেহেতু আমার তো কালারিং সেরকম কানের নেই। তো একটা ইয়েলো কালারের কানের নিয়েছি, এই কানেরটা অবশ্যই শেয়ার করবো তোমার সাথে, দেখতে থাকো। ঠিক আছে, আজকের মতো ভিডিও শেষ করলাম।